লেতে পৌঁছে আমাদের হোটেল গ্লেসিয়ার ভিউ থেকে আজকে বেরিয়ে পড়া লের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে দেখব অনেকগুলো মনাস্ট্রি এবং সবথেকে আকর্ষণীয় 3 ইডিয়টসের সেই স্কুল। এটা আমাদের থার্ড দিন, মানে লেতে ফার্স্ট দিন। তো আজকে সকালে শুরু হচ্ছে লের ফার্স্ট জার্নি। অনেক কষ্ট করে কালকে লেতে পৌঁছলাম জিসপাত থেকে। এবার দেখা যাক বাকিটা কেমন যায়। প্রথমেই আমরা এগিয়ে চলেছি থিকসে মনাস্ট্রির দিকে। এখানে রয়েছে বুদ্ধের মূর্তি, তার সাথে সাথে অনেকগুলো পুরনো ম্যানুস্ক্রিপ্ট। আকাশ একদম নীল আর পরিষ্কার আবহাওয়া, সব কিছু মিলিয়ে আমরা ধীরে সুস্থে পৌঁছে গেলাম অনেকগুলো সিঁড়ি ভেঙে এই মনাস্ট্রিতে। সব জায়গাতেই আছে এন্ট্রি টিকিট। চারিদিকের রঙগুলো কি অদ্ভুত, দেখুন কত সুন্দর, কত মিষ্টি। কিন্তু অজান্তেই সেদিন আমার জামার কালারের সাথে রঙটা অনেকটা মিলে গিয়েছিল। ঝকঝকে তকতকে চারিদিক আর খুব সুন্দর করে সাজানো রঙের কাজ। আর ভেতরটা ঢুকে পড়তে পারলে একেবারে শান্ত পরিবেশ। কিছু কিছু জায়গায় ছবি তোলা বারণ ছিল, তাই সব কিছু তুলতে পারিনি। এই ভেতরটা এক অদ্ভুত সুন্দর শান্ত পরিবেশ। বুদ্ধের মূর্তি ছাড়াও ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং তাদের অসাধারণ সুন্দর সব কারুকার্য। এখন এসে গেছি সেই 3 ইডিয়টস সিনেমার খ্যাত বিখ্যাত জায়গা। এই জায়গাটা মনে পড়ছে, এই দেওয়ালটা, এখানেই সেই কারেন্টের শক দিয়ে শিক্ষা দিয়েছিল এক বিশেষ সময়। এটাই অরিজিনাল স্কুল, এখানে আমাদের যাওয়া মানা। আর কিছু রয়েছে শোপিস ওই সিনেমা সংক্রান্ত। আর এখানে ছবি তুলতে গেলে কোনো এন্ট্রি ফি নেই। এখন আছি সে প্যালেসে। অনেক পুরনো প্যালেস, কিন্তু এখন সেটাকে মনাস্ট্রিতে রূপান্তরিত করা হয়েছে। চারিদিকে পাহাড় আর মাঝখানে খুব শান্ত পরিবেশে এই প্যালেস দেখে চোখ জুড়িয়ে যাবে। এখানেও এন্ট্রি টিকিট আছে। আর ধীরে সুস্থে এই প্যালেসের যে মূল টেম্পল, তো সেই এলাকায় প্রবেশ করা। এখানে আসার পর ক্যামেরাটা একটু গ্লিচ করছিল, কেন জানি না। আর এই দেখুন শান্ত বুদ্ধ মূর্তি, আর যেমন সমস্ত মনাস্ট্রিতে থাকে সেই সব কিছু মিলিয়ে ওই জায়গায় পৌঁছে পুরো লে শহরটা যখন উপর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল।
এটা লে প্যালেস। লের কোনো রাজার আমলে এই প্যালেস তৈরি। রাজস্থানে এত প্যালেস ঘুরেছি, তারপর আর প্যালেসের প্রতি ইন্টারেস্ট কমেই গেছে, বাট এসেছি তখন যেতেই হবে। এই দেখুন ফ্রেস্কোর কাজ। এখানে ভেতরে অনেক পুরনো আসবাবপত্র আর সাথে সাথে অনেক পেন্টিংও চোখে পড়েছিল। এই প্যালেস থেকে পুরো লে শহরটাকে সুন্দর দেখা যাচ্ছে। ওই যে এন্ট্রি পয়েন্ট, আর সামনে সারি সারি বাড়ি। লে প্যালেসের একেবারে সবার উপরে আছি। এটা 9 ফ্লোর। ছোট ছোট সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কখন 9 নম্বর তলায় চলে এসেছি। আর ওই নিচে 5, 6, 7। তো এই লে প্যালেসের চারদিক থেকে ভিউটা খুব সুন্দর, কারণ চারদিক থেকে প্রচুর, পুরো লে শহরটা, প্রচুর ঘরবাড়ি দেখা যাচ্ছে আর লে শহরটাকে দেখা যাচ্ছে। হাওয়া দিচ্ছে খুব, কিন্তু সব কিছু মিলিয়ে অসাধারণ। এখন চলেছি শান্তিস্তূপের দিকে। এই শান্তিস্তূপ চারিদিকে পরিক্রমা করে সবার মন শান্ত হয়ে যায়। বুদ্ধ মূর্তি আর অসাধারণ সুন্দর সব কারুকার্য, কি সূক্ষ্ম কাজ দেখেছেন। এর চারদিকে পরিক্রমা করতে একটি ধর্মীয় রিচুয়াল রয়েছে। আর এই সমস্ত মূর্তির ছবি দেখতে দেখতে চারদিকে পাহাড় ঘেরা এলাকা, বিকেল গড়িয়ে সন্ধে হতে যাচ্ছে। আস্তে আস্তে আমরা প্রেয়ার হলে প্রবেশ করলাম। এখানে একদম সবকিছু শান্ত। এখন এসেছি একটি ওয়ার মেমোরিয়ালে। এই হল অফ ফেম খুব বিখ্যাত একটি জায়গা। এখানে হয় লাইট এবং সাউন্ড শো, যেটা দেখতে আমরা ভেতরে যাব। আর এখানে পুরো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে রক্ত গরম হয়ে যাবার ব্যাপার। কিন্তু এখানে ভিডিও করা বারণ ছিল, তাই শো শুরু হয়ে যাওয়ার পর ক্যামেরা বন্ধ রাখতে হয়েছিল। এই যে পর্দা আর সামনে যা কিছু দেখছেন সবটা জুড়েই হয়েছিল সুন্দর লেজার শো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। मेरा देश महान।